ইউটিউবে যা দেখায় তা কি সত্যি বাস্তব জীবনে আমরা যখন প্রয়োগ করি সেই জিনিসগুলো আমাদের কাজের ওপর, তা সেটা কি একদম ঠিক হয়? তো আজকের আমি একটা ইউটিউবের একটা চ্যানেলে একটা আমি টিপস দেখেছিলাম যে ক্রিমের রং ডিপ করবে কি করে। তো আমি ভাবলাম যে দেখি একবার ওই টিপসটা ফলো করে দেখি যে সত্যি যদি ডিপ হয়। আমি যেইভাবে করি, আমি তো ইভারএক্সের সাথে কালার মিশিয়ে করি, কিন্তু ওইটা তোমাদের তো আমি দেখিয়েছি, কিন্তু ইউটিউবে যেটা দেখলাম আমি সেটা ফলো করে করার চেষ্টা করলাম। তো প্রথমে ওরা দেখিয়েছিল যে ক্রিমের মধ্যে একটু কালো রঙ করে সেটা টিফিন বক্সের মধ্যে ভালো করে আটকে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে। এই 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে। তারপর নর্মাল ফ্রিজ থেকে বার করে 1 চামচ দুধের মধ্যে কালো রঙ মিশিয়ে ক্রিমের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে, তাতে একদম ডিপ রঙ চলে আসবে। তো আমি তো ভালো করে, আর যতটুকু যে কটা ফোঁটা দিতে বলেছিল রঙের 2-3 ফোঁটা, আমি তার থেকে 1-2 ফোঁটা বেশিই দিয়েছি, কম দিইনি, কিন্তু ক্রিমের রঙ কিন্তু কালো হলো না। এইরকম একটা অ্যাশ কালার মতন হয়ে গেল। এবার এই ক্রিমটা দিয়ে আমি ভাবলাম যে ক্রিমটা দিয়ে ফাইনাল কোটিং করি, করার পরে হয়তো ক্রিমের কালারটা হয়তো আরও ডার্ক এসে যাবে, যেমন ভিডিওতে দেখিয়েছিল। তো দেখো আমি ফাইনাল কোটিং করছি। ফাইনাল কোটিং করার পরে কেকটাকে, আমার একই রকম অর্ডার ছিল কেকের, এই কদিন আগেই আমি এই কেকটা বানিয়েছিলাম। তো আরেকজন কাস্টমারের কেকটা দেখে খুব পছন্দ হয়েছে, তো সেম কেকেরই অর্ডার দিয়েছিল। তো কেকের রঙ জেড ব্ল্যাক করতে হতো, কিন্তু যখন কেকটা ফাইনাল লুক দেখলাম একই রকম অ্যাশ কালারের কেক, একটুও জেড ব্ল্যাক হয়নি। তা আমার যে নিজের প্রসেসে আমি করি সেই প্রসেসটাই আমাকে ফলো করতে হলো। ইভারএক্সের সাথে কালো রঙ মিশিয়ে যেরকম করে স্প্রে করেছিলাম আগের কেকটা, একবারে ঠিক সেইভাবেই কাজ করতে হলো। তো এর থেকে এটাই বলার যে ইউটিউবে যা বলে, যা দেখায়, তা সব কিন্তু ঠিকঠাক হয় না। সব কিছু ফলো করলে কিন্তু ঠিকভাবে কাজে আসে না। বিশেষ করে আমার তো আজকের কাজে লাগলোই না। আমি ভাবলাম যদি ওইভাবে হয়ে যায় কাজটা, কিন্তু সেটা হলো না। এটা একটা কুকিং চ্যানেলেই আমি দেখেছিলাম, চ্যানেলটার নাম আমি বললাম না, কিন্তু দেখো আমার আমাকে নিজেই যেই প্রসেস আমি ফলো করতাম সেই প্রসেসই আমাকে ফলো করতে হলো। তো এইভাবে আমার কেকটা হয়ে গেল একদম জেড ব্ল্যাক। এবারে দেখো একদম জেড ব্ল্যাক এসে গেছে। এরপরে এই কেকটার মধ্যে যেরকম নর্মাল ডেকোরেশন করেছিলাম সেরকমই ডেকোরেশন, গোল্ডেন ড্রিপ দেওয়া। আর তবে আমার কিন্তু স্টিমার পাম্পটা একটু প্রবলেম হয়ে গেছে, স্টিমার পাম্প থেকে কালারটা লিক করছে, লিক করে দেখো নিচে পেপারের মধ্যে পড়েছে। তো এটাই মানে এই কেকের ভিডিওটা দ্বিতীয়বার শেয়ার করছি এই কারণেই, কারণ ইউটিউব যারা ফলো করো তারা কিন্তু একদম হুবহু পুরোপুরি কপি করে ফলো করো না, কারণ সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে না ওখানে। হ্যাঁ, 2-একটা টিপস ট্রিক্স কাজে লাগে, সত্যি কথাই, কিন্তু সব কিন্তু কাজে লাগে না। আমার নিজের ক্ষেত্রেই আজকের কাজে লাগলো না। দেখো আমার কেকের ডেকোরেশন হয়ে গেছে, কেকটা এরকম দেখতে হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো। সবাইকে অনেক ধন্যবাদ।